দেখলাম কেন ভাইয়ের মঙ্গল প্রার্থনা করে বোন, কেন বোনের হাতে আজকে ভগবান ক্ষমতা দিয়েছে। তুমি আজকে ভাইয়ের জন্য বা দাদার জন্য ভগবানের কাছে আবেদন করতে পারো। তুমি ফোঁটা লাগালে যে জমের দুয়ারে কাঁটা পড়ে যাবে এটা না, কিন্তু ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, এটা ঠিকই, তবে শাস্ত্রীয় অনুমোদিত বা শাস্ত্রীয় পন্থাই করতে হবে, তবে নাহলে ফোঁটা দিলে হবে না। যে কোনো কাজে যদি ভগবানকে সংযুক্ত না করা যায় সে কাজ কিন্তু সফল হবে না। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। শুনেছেন কি দিদি বা বোন যা করে মঙ্গলের জন্য না? তো দেখা যায় রামকৃষ্ণ কথামৃতে পড়েছি, সেখানে যখন বিবেকানন্দ দেব তিনি তপস্যা করে ফিরলেন 12 বছর বিবেকানন্দ রক সেই কন্যাকুমারীতে, তখন তার গুরুদেব কি ছিলেন? বিবেকানন্দের গুরুদেব রামকৃষ্ণ দেব বলেন, গুরুদেব আমি সিদ্ধি লাভ করেছি, আমি জগতের জন্য মঙ্গল করতে চাই। তখন গুরুদেব বলছে, সে কি রে নরেন, তুই কিসের মঙ্গল করবি? মঙ্গল তো করে গোবিন্দ, গোবিন্দ যদি মঙ্গল করেন তবে মঙ্গল, তুই কিসের মঙ্গল করবি? রামকৃষ্ণদেব গোবিন্দের ভক্ত ছিলেন, গোবিন্দের মন্দির ছিল। তো সেই জন্য আমাদের কার্যকলাপ, যারা ভাইকে ফোঁটা দেব বিধি আছে, ভাই বোন ভগবানের জন্য উপোস করবে, সমস্ত পবিত্র দ্রব্য বা যে থালিতে, ভাই ফোঁটার থালিতে যে সমস্ত দ্রব্য